তাহলে দেখো, আজ আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা এই ক্লাস 10 শেষ করে আছি। তো আমি চাইছি যে ক্লাস 11-এর যেটা আমাদের প্রথম চ্যাপ্টার সেটাই আমরা শুরু করি, ঠিক আছে? তো ক্লাস 11-এ আমাদের প্রথমেই আছে, দেখবে, সেট। তো আজকে আমরা সেই সেটটা করি, ঠিক আছে? তো সেট কি জিনিস সেটা আগে জানতে হবে। তো আমরা প্রধানত আচ্ছা কিছু আমরা প্রধানত সেট বলতে কি বুঝি না, আমাদের কথা এই যে সেট কথাটা কখন আসে না, কোনো বইয়ের দোকানে গেলাম তখন কি বলি যে বইয়ের সেট দাও, বা গয়নার দোকানে গেলাম কি বলি গয়নার সেট দাও। তো এই সেট কথাটা আমরা প্রধানত তখনই শিখেছি ক্লাস 10 পর্যন্ত, তাই তো? তো ওই কথাটার থেকেই আমাদের যে 11-এর যেটা সেট তত্ত্ব সেটাও ওইখান থেকে এসছে, ঠিক আছে? তো কিভাবে আমাদের সেট তত্ত্ব তাহলে কি জিনিস, যদি বলি ভদ্র ভাষায় কি জিনিস, ওটা তো আর গয়নার বাক্স বলে দিলে হবে না। তো আমরা সেট বলতে কি বুঝি না, মনে করো আমি কোনো একটা বইয়ের দোকানে গেছি, বইয়ের দোকানে গিয়ে আমি ক্লাস 10 থেকে 11-এ সায়েন্স নেবো বলেছি, তাহলে সায়েন্সে আমি ভর্তি হবো, তার জন্য তো আমার বই চাই। তো সেই বইগুলো কি কি বললাম না, আমি বললাম দোকানে গিয়ে যে আমার সায়েন্সের 11-এর বই দাও। তার মানে কি আমি একদম ভালোভাবে পরিষ্কার করে বলে দিলাম যাতে দোকানি বুঝতে পারে, আমার কথাটা পুরোপুরি বুঝে গেল দোকানি, যে ক্লাস 11-এ পড়বে ছেলেটা সায়েন্সের বই নিতে এসছে, তাই তো? তো এই যে 11-এর সায়েন্সের বই নেবো, সেই বইয়ের মধ্যে কি কি থাকবে না, সায়েন্সের তাহলে প্রথমেই দিবে আমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা কম্পিউটারও দিতে পারে, আমাকে জিজ্ঞেস করে নেবে। আমি প্রেফারলি বলে দিচ্ছি যেহেতু, তাহলে ওই বইগুলোই দেবে, কখনো ফিলোসফি বা পোল সায়েন্স এইসব দিবে না। তো আমাকে যখন বইগুলো দিবে তখন কি না, যে সেটটা দিবে সেটাতে তো একটা করে বই দিবে। যদি আমাকে দুটো, মনে করো ভুল করে দুটো বই দিল আমাকে, তো আমি কি একবার তো উল্টিয়ে দেখবো, দেখে পরে কি দেখবো না, আমার দেখবো যদি দুটো বই দিচ্ছে আমি কি বলবো দোকানিকে না আমার দুটো বই দরকার না, ফেরত নিয়ে নেবে। তার মানে এইটাই সেট বলবো। সেটটা তাহলে কি না, সেটটা আমি পারফেক্টলি বলে দেবো, যে আমার ওয়েল ডিফাইন্ড করে দেবো, মানে আমি বলে দেবো, প্রপারলি বলে দেবো যে আমি 11-এর সায়েন্সের বই চাই। ওকে, তাহলে আমি 11-এর প্রপারলি বললাম যে সায়েন্সের এইটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড, মানে ওয়েল ডিফাইন্ড করে দিলাম, আমি বলে দিলাম যে 11-এর এই সায়েন্সের আমার বই চাই, অন্য কোনো বই দরকার নেই। তাহলে সেট মানে কিন্তু এটাই। আবার কি বললাম না, দুটো যদি দিয়ে দেয়, দুটো দিলে আমি বলবো একটা নিয়ে নাও, আমার একটা দরকার নেই, আমি কি এক্সট্রা টাকা দিয়ে আবার নিয়ে আসবো? অবশ্যই যদি দরকার পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার দরকার নেই, আমি নিজের জন্য আনতে গেছি, তাহলে একটাই নেবো। তো এইটা মানে কি না, আমার অবশ্যই জিনিসটা কি হতে হবে, ইউনিক হতে হবে। জিনিসটা কি হতে হবে না, আমার নিজের জন্য আমি একটাই আনবো, আমি দুটো কেন আনবো? তার মানে সেটটা কি, সেটটা হচ্ছে গিয়ে মনে করো আমি বই কিনতে গেছি দোকানে, তাহলে আমাকে দিল ম্যাথের বই, দিয়ে এবার ফিজিক্সের দিবে, দিয়ে কেমিস্ট্রি এমনি করে করে দিবে, বা ধরো বায়োলজি দিল, দিয়ে আরো ধরো দিবে এখানে আরো ধরো অন্য সায়েন্সের রইল বই, ঠিক আছে? তো এই যে বইয়ের যে সেট, এই যে এইখানে দেখো ম্যাথে যা আছে, আমার ফিজিক্সের বই কি একই জিনিস আছে, একই কন্টেন্ট আছে না, একই কন্টেন্ট নেই, আলাদা আলাদা আছে। তাহলে আমার এই যে বইগুলো আলাদা আলাদা দিল, এই যে আলাদা আলাদা জিনিসটা যেটা আমরা দিয়ে তৈরি করলাম সেটাকেই বলা হয় সেট। বা ধরো মনে করো একটা দিল সংখ্যার সেট দিল, মনে করো 1 2 3 4, এটাকেও কিন্তু আমরা কি বলে থাকি, এটাকেও আমরা সেট বলে থাকি। না কেন স্যার এটা হলো সেট, না এটা আমরা বলতে পারি এগুলো কি নাম্বার, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে দেখো এটা একটা লিমিটেড ন্যাচারাল নাম্বারের সেট। তো সেই ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে আচ্ছা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আমরা ক্লাস 9-এ কিন্তু পড়ে এসেছি, ঠিক আছে? তাও আমি একটু বলে দিই, ন্যাচারাল নাম্বার বলতে কি স্যার না, 1 থেকে শুরু করে ডট 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 করে আমাদের চলতেই থাকবে, মানে অসীম সেট। ন্যাচারাল নাম্বার সেট হচ্ছে অসীম সেট, মানে 1 থেকে শুরু, 0 থেকে কিন্তু শুরু নয়, 0 থেকে শুরু মানে সেটা কিন্তু হোল নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? তো 1 থেকে শুরু যেটা, সেটা আমি কি বললাম যে ন্যাচারাল নাম্বারের সেট চলতে থাকে, ঠিক আছে? তো এই যে 1 2 3 4 আমি দেখো পারফেক্টলি বলে দিচ্ছি যে এটা কিন্তু একটা কি, এটা একটা সীমিত সেট, 1 থেকে 4 পর্যন্তই আছে। তো এটাকে বলবো ভদ্র ভাষায় কি না, সসীম সেট, সসীম সেট। আর এটাকে কি বলবো, যেটা চলতে থাকছে ডট ডট করে, সেটা বলবো অসীম সেট। তার মানে ন্যাচারাল নাম্বারের সেট অসীম সেট, কিন্তু আমি এখানে একটা সসীম সেট নিয়েছি। সেট বলছি কেন স্যার না, এটা দেখো 1 2 3 4 এটা কি ওঠে না, আমি বলে দিচ্ছি একটা সংখ্যার সেট যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। আবার কি বলেছি না, এটা কিন্তু দেখো 1-এর যা ভ্যালু 2-এর কিন্তু আলাদা ভ্যালু, ডিস্টিংক্ট, মানে আলাদা আলাদা জিনিসটা, মানে এর যা ভ্যালু আমি যেখানে ধরো 2 ইউজ করব, সেটার জায়গায় যদি 1 ইউজ করি সেটা তো মানটা চেঞ্জ হয়ে যাবে, ওটা না? তার মানে কি ভ্যালুগুলো কিন্তু আলাদা। তাহলে সেটটা হচ্ছে এটা জিনিস, বুঝতে পেরেছো না? পুরোপুরি মানে পুরোপুরি কি না, আমার প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভ্যালু আছে, প্রত্যেকটা যেসব জিনিস থাকবে এবং সেটা কি রিপিটেড থাকবে না। যেমন আমি বললাম বই কিনতে গেছি, বইটা যখন কিনতে যাবো আমাকে যদি দুটো বই দিয়ে দেয়, আমি তো একটা ফেরত দিয়ে দেবো, আমার রিপিটেড আমার দরকার নেই, তাই তো? তাহলে এটা হচ্ছে সেটের
ধারণা আমাদের, ঠিক আছে। এরপরে সেটের আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, সেই সব জিনিস আছে। তো দেখো প্রথমে আমরা ইউনিয়ন ইন্টারসেকশনটা দেখবো, ঠিক আছে। দেখো তাহলে ইউনিয়নটা কি জিনিস, না ইউনিয়নটা আমরা এইরকম ভাবে লিখবো, এইরকম। এটা হচ্ছে ইউনিয়ন, এটাকে কি বললাম, ইউনিয়ন। আর এইরকম যেটা উল্টো দিকে সেটাকে বলা হয় ইন্টারসেকশন, ঠিক আছে। এটাকে বলবো ইউনিয়ন, এটাকে বলবো ইন্টারসেকশন। এগুলো আমরা দেখো ক্লাস 10-এ কিন্তু পাইনি, এগুলো আমাদের ক্লাস 11-এ প্রথম। তো কিভাবে দেখো, এটা হচ্ছে ইউনিয়ন, এটা ইন্টারসেকশন, এগুলোর অ্যাকচুয়ালি ব্যবহারটা তাহলে স্যার সেটে আছে কি? হ্যাঁ অবশ্যই সেটে, সেটে আছে। তো সেটে স্যার কিভাবে ব্যবহার করব? দেখো আমি যদি একটা সেট লিখছি এ সমান এ দিয়ে, আচ্ছা সেট স্যার তাহলে কি এইরকম দিয়ে ডিনোট করতে? অবশ্যই সেট বড় হাতের আমরা এ বি সি এমনি করে আমরা ডিনোট করব, বড় হাতের সংখ্যা, ঠিক আছে। এরপর এর ভিতরে ছোট হাতের এ বি সি ডি ইউজ করতে পারি, বা 1 2, দেখো আমি সংখ্যার সেট নিচ্ছি, যেটা আমি বললাম যে 1 2 3 4 করে আমি সীমিত সেট নিয়েছি, সসীম, ঠিক আছে। এরপর আরেকটা সেট নিচ্ছি বি, বিতে দেখো কি নিচ্ছি, বিতে সেটটা আমি নিচ্ছি দেখো সেম ভাবে 1 2 3 4 5 6 এটা নিলাম, ঠিক আছে। দেখো তাহলে আমাদের একটা সেট নিচ্ছি এ আর একটা বি, ঠিক আছে। এই যে এ আর বি যে নিয়েছি, দেখো এতে 1 2 3 4 কি সংখ্যা বটে, না ন্যাচারাল নাম্বার বলতে পারি। আর কি এইখানে দেখো বি নিচ্ছি, এগুলো ইন্টিজার্সও বলা যায়। আচ্ছা ইন্টিজার্স তাহলে স্যার কি, না ইন্টিজার্স কিছু না, প্লাস আর মাইনাস, যেটা আমাদের প্লাস দিয়ে এই যে গোটা গোটা সংখ্যাগুলো প্লাস দিয়ে যে ন্যাচারাল নাম্বারগুলো নিই, সেগুলোই যদি নেগেটিভ দিয়ে নিয়ে নিই ন্যাচারালগুলো, সেগুলোকে বলা হয় ইন্টিজার্স, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো এইটা এ আর বি দুটো সেট নিচে, এটাতে 1 থেকে 4 পর্যন্ত আছে, বিটাতে 1 থেকে 6 পর্যন্ত। তো এইটাতে দেখো 4টা পদ আছে, এটাতে আছে 6টা পদ, ঠিক আছে। তো এইখানে দেখো এই যে 4টা পদ আর এইটাতে বেশি পদ আছে, তো এই যে 4টা পদ 1 2 3 4 নিয়েছি, সেই 4টা পদ কিন্তু বিটা তো দেখো 1 2 3 4 উপস্থিত আছে। তো এইটা যদি উপস্থিত থাকে, এইখানে আমরা সেটের একটি ফার্স্ট জিনিস শিখবো, যেটাকে বলা হয় সাবসেট। এই চিহ্নটা আমরা ইউজ করব। কি বললাম? সাবসেট। তার মানে কি সাবসেটটা কি স্যার, না সাব, দেখবে সাব কথাটা মানে এটা কি, মানে এর একটা ছোট্ট একটা অংশ, কার না বি এর একটা ছোট্ট অংশ হচ্ছে এ, সেটাকে বলবো সাব, ঠিক আছে। তো দেখো এ 1 2 3 4টা, এই বিটা তো দেখো 1 2 3 4টা উপস্থিত আছে, এইটা হচ্ছে তার মানে কি ই একটা বড় সেট। এরখানে 4 বাদ দিয়েও আরো দুটো আছে 6 পর্যন্ত, কিন্তু এরখানে দেখো শুধুমাত্র 4 পর্যন্তই আছে, তার মানে ই একটা বড় সেট, এর টুকরা হচ্ছে গিয়ে ই, তার মানে বি এর সাবসেট হচ্ছে এ। এটাকে ইংলিশে বলবো এ ইজ এ সাবসেট অফ বি। বুঝা গেল? তাহলে বি এর সাবসেট হচ্ছে কি এ, কারণ ই হচ্ছে ছোট, যে ছোট সেট সে হবে গিয়ে সাবসেট। বোঝা গেছে? আমরা পড়ে আছি লোয়ার ক্লাসে, বলেছি যে 2 লেস 3, এই কথাটা আমরা আগে পড়েছি, তার মানে কি 2টা হচ্ছে 3-এর থেকে ছোট, এইটা শিখেছি। তো দেখো চিহ্নটা এরকমই অনেকটা, দেখবে আমরা লেস ইকুয়ালস টু ইউজ করতাম, সেইটার মতনই দেখো অনেকটা লেস ইকুয়ালস টু, যেটা এই সাবসেটটা বটে না, না তো এই যে লেস ইকুয়ালস টু যেটা ইউজ করতাম সেটার মতনই দেখো, মানে 3টা বড় 2-এর থেকে, সেম ভাবে বিটা বড় এর থেকে, তার মানে কি ভ্যালুটা এখানে যেমন 3-এর বড়, এখানে বি এর ভ্যালুটা বড়। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমাদের যদি স্যার এই রকম কি তাহলে ইউজ হয় না, এই যে যদি ইয়েটা উড়িয়ে দিই আমি, এই যে ইকুয়ালস টু যদি চিহ্নটা আমি স্যার না দিই, এটা যদি না দিই, তাহলে দেখো এইখানে ইকুয়ালস টু চিহ্নটা যদি না দিই স্যার, তো ইকুয়ালস টু যদি না দিই, এটাকে বলা হয় প্রপার সাবসেট। কি বলবো এটাকে? প্রপার সাবসেট। তার মানে কি প্রপার কথাটার মানে কি, না একদম গ্যারেন্টি, মানে এটা হয়েই গেছে। দেখো এরপরে এখান থেকে বলতে পারি যে বিটার থেকে এটা ছোট বটেই, তার মানে কি এইখানে দেখো এইটা আর এইটা কিন্তু প্রপার সাবসেট। কারণ কি স্যার, না এই যে 1 2 3 4 আছে, সেই 1 2 3 4টা এখানে আছে এবং তার থেকে বেশি পদ বিতে আছে, এইটার জন্যই আমি বলবো প্রপার, কারণ এর থেকে ছোট আমি দেখতে পাচ্ছি। কিন্তু যদি স্যার এটা দেওয়া থাকতো এরকম, যদি দেওয়া থাকতো এই 5 6টা যদি না দিত, দেখো তো এইখানে আমরা দেখো কি সেটটা পাচ্ছি, না দেখো 1 2 3 4, আর এখানেও দেখো 1 2 3 4, দুটো সেট এরপর কি বলতে পারি, দেখো একই। তার মানে এইখান থেকে যখনই দেখবে একই হয়ে গেছে, তখনই আমি কি বলতে পারি, না এটা হচ্ছে গিয়ে বি এর তো সাবসেট বটেই। আবার কি দেখো এই যে বিটা দেখো 1 2 3 4, আবার উল্টাটাও বলতে পারি যে বিটা হচ্ছে এ এর সাবসেট। কারণ কি, না সমান সমান তো আছে, ছোট মানে কি, মানে একই তো আছে, একই থাকতে হবে, একই দেখো এই যে পদগুলো এইটাতে থাকতে হবে, এটা হচ্ছে আমার সাবসেটের মূল ধর্ম,
ঠিক আছে? তাহলে দেখো এইখানে দেখো 1 2 3 4টে যেটা আছে সেটা কিন্তু সব পদগুলো এখানে আছে, আবার এরগুলো এখানে আছে। তার মানে কি এ সাবসেট অফ বি, যেমন এখান থেকে কি বলতে পারি না বি সাবসেট অফ এ। দেখো এখান থেকে কি পেলাম না এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ। তার মানে এইখান থেকে একটা আমরা সেটের প্রথম কনক্লুশন পাবো কি স্যার, না প্রথম কনক্লুশনটা কি না এখান থেকে এ সমান বি বলতে পারি। এটা আমাদের একটা সেটের প্রথম ফর্মুলা কি না এখান থেকে বলতে পারি ইমপ্লাই করে এ সমান বি। না স্যার এটা কি করে বললেন, না এ সমান বি বললাম, দেখো এ এর মান যা আছে বি এর মানও একই পাইছি। তো এই যে এটা সাবসেট বি আবার বিটা সাবসেটে হয়েছে বলেই কিন্তু আমরা বলতে পারবো সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। এরপর দেখো আমার কিছু জিনিস বাঁ দিকে লিখে রেখেছি আমি, ইউনিয়ন আর ইন্টারসেকশন। তো স্যার ইউনিয়ন আর ইন্টারসেকশন কি জিনিস একটু বুঝি। ইউনিয়নটা কি স্যার, ইউনিয়নটা হচ্ছে কি সেটের যোগ। আমরা যেমন সংখ্যার যোগ করেছি 2 এর সাথে 3 এর যোগ, 2 এর সাথে 5 এর যোগ করেছি আমরা, তো সেরকমই আমরা এই যে ইউনিয়ন করা মানে ইউনিয়ন চিহ্ন দেওয়া মানে কি না সেটের যোগ করা। মনে করো আমি দুটো সেট নিয়েছি এ আর বি, আমি বললাম যে বড় হাতের চিহ্ন কিন্তু নেব যখন সেট আমরা ডিনোট করব। ঠিক আছে, তাহলে এটা যেটা নিয়েছি সেটা দেখো আমাদের 1 2 3 4 আছে, বিটাতে কি আছে না 1 2 3 4 আছে, তার সাথে আমি আরো একটু এখানে চেঞ্জ করে দিচ্ছি, আমি নিলাম 5 5 আর 6। ঠিক আছে, আর এইগুলো আমি এরপরে দেখাচ্ছি যে ইউনিয়নটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এগুলো একটু মুছে দিই, এটা আমার হয়ে গেছে। এরপরে দেখো দেখো আমাদের কি আছে না ইউনিয়ন। ইউনিয়নটা কি স্যার বললাম না আমি বললাম যোগ করা। তো যোগটা কিভাবে করবো, দেখো যোগ করা বলতে কি না আমরা দেখবে বীজগণিতের লসাগু করেছিলাম ক্লাস 8-এ ছিল। তো কি শিখেছিলাম ক্লাস 8-এ না আমাদের যেসব পদগুলো আমরা দেখবে বীজগণিতের লসাগু এক্স ওয়াই জেড এর সাথে যদি সেকেন্ড পদ এক্স ওয়াই জেড মিলে যায়, লসাগু যখন করতাম মানে লসাগু গোসাগু যখন করতাম, গোসাগু প্রথমে লসাগুটা করার জন্য গোসাগুর মানটা নিতাম, দেখে নিতাম কি কি একই আছে, সেম ভাবে এইখানেও দেখে নেবো কি কি একই আছে। তার মানে কি স্যার বার করছি না এ ইউনিয়ন বি এর মান বার করে আমি দেখাচ্ছি। তো স্যার মানটা কি হবে না এ ইউনিয়ন বি এর, দেখো এ ইউনিয়ন বি এর মান 1 2 3 4 এখানেও আছে এখানেও আছে, তার মানে 1 2 3 4 আমি প্রথমেই লিখে দেব। ঠিক আছে, যেটা আমার গোসাগু করতাম মানে একইটা আমরা প্রথমেই আগে লিখে দেব। ঠিক আছে, এরপরে দেখো আর কি আলাদা আছে না আমার আলাদা বলতে দেখো এইখানে 1 2 3 4 মেলার পরেও আমাদের দেখো এক্সট্রা কি কি আছে না 5 আর 6। বুঝতে পেরেছো, এই 5 আর 6টিকে আমরা কিন্তু লিখে দেব যেমন আমরা লসাগু করে এসেছি সেম একদম, যা প্রথমে মিল পাবো সেটা লিখে দেব। এরপরে দুজনকার মধ্যে এক্সট্রা কি আছে দেখবো যে এর দেখো এক্সট্রা এটা আছে 5 6 বি এর এই আছে, সেটাকে লিখে দেবো। বুঝতে পেরেছো, এই হচ্ছে আমাদের ইউনিয়নের ফর্মুলা। তার মানে এটাকে কি স্যার এরকম, এটা তো আমার সংখ্যা দিয়ে করে দিলেন আপনি, এটা কি কোনো গাণিতিক ফর্মুলা আছে? অবশ্যই আছে গাণিতিক ফর্মুলা। দেখো এই যে এটাতে আর বিটাতে আমরা অ্যাকচুয়ালি কি করলাম না এর যা যা পদ আছে বি এর যা যা পদ আছে সেটা তো লিখলাম আমি, মানে এ অথবা বি এইটার মানটা দেখো আমি লিখেছি এ অথবা বি, এটার মানটা আমরা লিখেছি ইউনিয়নের। তাহলে একটা ফর্মুলা স্যার ইউনিয়নের ফর্মুলাটা কি না ইউনিয়নের ফর্মুলা হচ্ছে স্যার না এ অথবা বি। এই যে এ অথবা বি এগুলো এবারে সংখ্যাগুলো আমি বিলংস টু দিয়ে লিখতে পারি, এক্স বিলংস টু ঠিক আছে, বিলংস টু দিয়ে আমি লিখে দিতে পারি। তার মানে এই যে এ অথবা বি থেকে আমি যে নিলাম মানটা কার এলো এ অথবা বি এর থেকে। ঠিক আছে, তো এটাকেই আমরা এ অথবা বিটাকেই এটা লেখা যায় এ, চিহ্নটা লেখা যায় তোমার উল্টানো ভি, মনে থাকবে। ঠিক আছে, এটাকে এর উপরে সংখ্যা দিয়ে আমরা যদি এক্স এক্স লিখি বা কোনো সংখ্যা দিয়ে লিখি এখানে বিলংস টুটা লিখতে পারি। আচ্ছা স্যার বিলংস টুটা কি, বিলংস টুটা একটু বলে দিই না। বিলংস টু বলতে দেখো তাকাও 1 2 3 4 এই বিলংস টু কথাটা একটু বলে দিই। বিলংস টু মানে কি না স্যার দেখো 1 2 3 4 যদি আমার একটা সেট হয় এ, এই সেটার বিলংস টু মানে কি না একটা এর মধ্যে আছে, তার মানে আমি বলতে পারি 1 বিলংস টু এ। বুঝতে পারলে, সেম ভাবে 2 বিলংস টু এ, 3 বিলংস টু এ, 4 বিলংস টু এ। এগুলো কি একটা একটা সংখ্যা, একটা সংখ্যা, সেই সংখ্যাগুলোকে আমি বিলংস টু বলতে পারি। শুধুমাত্র সংখ্যাগুলো নিচে দেখো আমি যদি স্যার তাহলে এই যে সংখ্যা দিয়ে শুধু একটা সেট বললেন, এরপরে যদি বলেন যে এইটা কি তাহলে সেট নয় স্যার, এই যে সেটের ভিতরে আমি যদি আবার সেট বলি 1 2 3 না এটাও কিন্তু একটা আমার সেট। ঠিক আছে না, এখানে দেখো 1 আছে 2 আছে 3 আছে, এইটা আমরা করব, এটা আমরা
উপসেট বা যখন পাওয়ার সেটটা বা সূচক সেটটা যেটা, সেই সূচক সেটটা যখন করব তখন আমি বলছি একটু, ঠিক আছে। তো দেখো এটা আমি আচ্ছা বলেই দিই। দেখো আমার কি না, মনে করো একটা সেটে আমার এ পদ দিয়েছে কি না 1 2 3, ঠিক আছে। 1 2 3 আমার পদ দিয়েছে। এবারে 1 2 3টা দিয়ে আমার কি কি তৈরি করে হবে, মানে ওর থেকে ছোট ছোট টুকরা কি কি পাওয়া যাবে। দেখো এর থেকে ছোট টুকরা কি, 1 আলাদা হবে, 2 আলাদা সেট করা যাবে, 3 আলাদা সেট করা যাবে। আর কি যাবে স্যার না, এখান থেকে দেখো কি করা যাবে, আরো 1 2 3 হলো। আবার এখান থেকে দেখো 1 2 করা যাবে, আবার স্যার 2 3 করা যাবে, আবার স্যার 1 3 করা যাবে, আরো স্যার একটা লাস্টে দেখো 1 2 3 করা যাবে। বুঝা গেল? এই সেটটা থেকে কি কি পেলাম, 1 2 3 1 2 2 3 1 3 1 2 3, তার মানে টোটাল হয়েছে স্যার 3 3 6 7টা, 7টা পেয়েছি। কিন্তু আর একটা সেট পাবো। আর একটা সেট কি সেট না, মনে রাখবে যে কোনো সেটের যখন আমরা উপসেট বা সূচক সেট করব, তো সেটার কিন্তু একটা আমাদের সেট আমরা কল্পনা করতে পারি। যেমন স্যার কোনো কিছু দশমিকের আগে আমরা কোনো কিছু কম্পারিজন করলে কি করতাম, জিরো একটা আমরা ভেবে নিতাম। সেরকমই আমরা এখানে একটা ফাই সেট, ফাই বা নাল সেট বলা হয়, আমরা কিন্তু এখানে কি করতে পারি, ভাবনা মানে ভাবতেই হবে, এটা ভাবতেই হবে, ঠিক আছে। তো স্যার ফাই সেটটা কি না, ফাই সেট হচ্ছে গিয়ে আমার একটা নাল সেট, যেটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই, যেটা শূন্য, আমাদের সংখ্যায় যেটা ভ্যালু শূন্য সেটা কিন্তু, ঠিক আছে। তাহলে সেই নাল সেটটা কিন্তু আমার এখানে থাকবে বা ফাইটা থাকবে আমার। এরপরে এটারও একটু বিভিন্ন রকম জিনিস আছে যেটা অনেকে বুঝতে পারে না, যে জিনিসটা কি। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আগে আগে আপাতত বুঝো যে ফাইটা কি। ফাইটা হচ্ছে আমি বললাম নাল সেট, যেটার কোনো অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। তো এখানে তাহলে টোটাল কটা পেলাম স্যার না, 1 2 3 4 5 6 7 8, তাই তো। তো 8টা স্যার কি পাচ্ছি না, একটা বড় সেট নিয়েছিলাম, সেই বড় সেটটার ছোট ছোট সেট করে বা সূচক সেট বার করলাম আমরা কটা না, 8টা। তার মানে কোনো একটা সেটে যদি 3টা পদ থাকে, তাহলে আমরা টোটাল কটা উপসেট বা সূচক সেট বা পাওয়ার সেট পাবো, কটা না 2 টু দি পাওয়ার n। কটা না 2 টু দি পাওয়ার n। যদি nটা থাকতো তাহলে 2 টু দি পাওয়ার n। এখানে আমার 3টা আছে, nটা কি, nটা হচ্ছে টোটাল পদ ইন সেট। তাহলে কটা আছে না, nটা আছে আমার এখানে কটা না 3টা। তার মানে 2 টু দি পাওয়ার কিউব সমান 8। দেখো এই 2 টু দি পাওয়ার কিউব করলেই তো 8 পেয়ে যাবো। তার মানে যদি স্যার আরো একটা পদ থাকতো 4, তখন 2 টু দি পাওয়ার 4 করে দিতাম। 2 টু দি পাওয়ার 4 মানে কি স্যার 16, না তখন আমার টোটাল 16টা পদ পেয়ে যেতাম। এটা হচ্ছে কি বললাম, উপসেট, মানে ছোট ছোট সেট। এই বড় সেটটার ছোট ছোট টুকরা টুকরা সেট, বোঝা গেছে উপসেট। এটা হলো উপসেট। এবার আসছে ফাইটা কি স্যার। ফাইটা মানে কিছুই না, মনে করো একটা সেট নিচে 1 2 3, একটা সেট আমি নিয়েছি মনে করো এ সমান 1 2 3, আবার একটা সেট নিয়েছি বি সেম সেট 1 2 3। তো এই যে দুটো সেট দেখো একদম সেম নিয়েছি, ঠিক আছে। তাহলে এই মাত্র একটা জিনিস আমি শিখিয়েছিলাম, কি শিখালাম একটু আগেই না, এ ইউনিয়ন বি। বলো তো এ ইউনিয়ন বি এর মানটা তাহলে কি হবে। দেখো আমি এ ইউনিয়ন বিটা কি বললাম না, প্রথমে কমন গুলো নিয়ে নেবো। কমন গুলো কি আছে স্যার না 1 2 3। এরপরে দেখো আমি বললাম এক্সট্রা আর যদি কিছু থাকে, দেখো এক্সট্রা এখানে কি আছে, দেখো এখানেও নেই এখানেও নেই। তাহলে আমার কি এটাই হয়ে গেলো ইউনিয়নের মান, ঠিক আছে। আচ্ছা ইউনিয়নের সাথে আগের স্লাইডটাতে দেখো আমি কি দেখিয়েছিলাম না, আরেকটা পদ লিখেছিলাম কি, আরেকটা জিনিস লিখেছিলাম চিহ্ন, এটা বললাম ইন্টারসেকশন। সেই ইন্টারসেকশনটা আমি এখানে বলছি, ঠিক আছে। ইন্টারসেকশনটা দেখো, ইন্টারসেকশনটা হচ্ছে কি না, ইন্টারসেকশনটা হচ্ছে দেখাও এইখানে দেখো, ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন হচ্ছে কমন এরিয়া। এটাকে এরপরে ভেন ডায়াগ্রাম বলে আমরা একটা জিনিস করব, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। আপাতত দেখো ইন্টারসেকশনটা কি জিনিস। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন জিনিস। কমন কি কি আছে এই জিনিসগুলো, ইন্টারসেকশন ইউনিয়ন আমরা ক্লাস 12-এ প্রবাবিলিটিতে অনেকবার করব, ঠিক আছে। ক্লাস 11-এ এই তো শুরু, আমরা 12-এ আবার প্রবাবিলিটিতে বহুবার করা হবে, তখন আরো ভালো করে এই জিনিসগুলোই পড়বে, ঠিক আছে। তো দেখো ইন্টারসেকশনটা কি বললাম না, কমন। কমন কি আছে দেখো 1 2 3 প্রথমে, দ্বিতীয়টাতেও দেখো 1 2 3 একই একই। যদি এখানে এক্সট্রাও কিছু থাকতো, যেমন ধরো এইখানে আমার দেখো এইটাতে 1 2 3 4 5, বি এর তাতে গিয়েছে 1 2 3 4 5, এখানে 1 2 3 4। কমন কি না, এ ইন্টারসেকশন বি এর মানটা কমন বলছি। কমন মানে কি এর 1 2 3 4 হবে, এখানেও 1 2 3 4, বোঝা গেছে। সেম ভাবে দেখো এখানে আমি যেটা লিখেছিলাম এই মাত্র লিখলাম যেটা, দেখো এইখানে 1 2 3 1 2 3, এর তাহলে কমন কি আছে স্যার না, এরও আছে 1 2 3।
বোঝা গেছে? তার মানে আমার দুটোরই কমন হচ্ছে গিয়ে 1 2 3, মানে ইন্টারসেকশনটা ইউনিয়নটা একই পেয়ে গেছি। তার মানে একটা এখান থেকে একটা কিন্তু ফর্মুলা শিখে গেলাম কি স্যার, না যখনই আমার ইউনিয়নের মানটা এ ইউনিয়ন বি এর মানটা এ ইন্টারসেকশন বি এর সাথে আমাদের যখনই সমান হয়, তখনই আমরা কি বলতে পারি একটা কনক্লুশন, এ সমান বি। ইমপ্লাই করবে কি, ইমপ্লাই কি মানে কনক্লুশন আমরা পাচ্ছি, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট যেটা, সেটা কি না স্যার এ সমান বি। এটা আমাদের এমসিকিউ তে একটা আছে অঙ্ক, দেখবে তোমরা তোমরা দেখে নেবে, ঠিক আছে, এ সমান বি। আমার কাছে এখন বই নেই, তো তোমাদের আমি নাহলে দেখিয়ে দিতাম। তো দেখো এ সমান বি, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই জিনিসটা আমি কিন্তু দেখিয়ে দিলাম প্রমাণ করে। তো এই হলো আমার ইউনিয়ন ইন্টারসেকশন। এরপর আমি ফাইটা বলছিলাম, দেখো ফাইটা একটু দেখে নাও। ফাইটাতে কি বলবো না, ফাইটা দেখো ফাই জিনিসটা কি, এইটার থেকেই আমি ফাইটা বলবো, ঠিক আছে। দেখো এইখানে এর ক্ষেত্রে যদি আমি এইটা একটু 3 না নিয়ে আর একটু বেশি নিই, দেখো বিটা নিলাম 3 আর 4। দেখো ফাইটা কি না, এইখানে যদি আমি বি থেকে এ মাইনাস করি, ভালো করে দেখবে, বি থেকে এ বিয়োগ, আমরা প্লাস শিখলাম ইউনিয়ন, যেটা বুঝে গেছো লসাগুর মতন আমি বলে দিলাম। এরপর মাইনাসটা শিখবো। মাইনাসটা কি স্যার না বিয়োগ ফলটা, দেখো সেটার বিয়োগ করছি। প্রথমে বি থেকে এ এর মাইনাসটা দেখাচ্ছি আমি, ঠিক আছে। দেখো বি এর মান কি আছে না, বি এর মান আছে 1 2 3 4, আর এ এর মান আছে 1 2 3, ঠিক আছে। এখানে দেখো বি এর 4টা টোটাল পদ আছে, এ আছে আমার 3টা পদ। যখন আমি বি এর থেকে এ বাদ দেবো, তখন বাদ স্যার কি গুলো যাবে না, বি এর থেকে এ বাদ মানে কি না, বি এ যে যে পদ আছে সেইখান থেকে এ যে যে পদ আছে সেগুলোকে আমি বাদ দেবো। কি কি আছে স্যার 1 2 3 4। সেম ভাবে এখানে দেখো 1 2 3, তাহলে বাদ স্যার কি, যেমন একই জিনিস প্রত্যেকটাই, ইন্টারসেকশন আসছে সেই কমন দেখছি আগে, ইউনিয়ন করছি তখনও সেই কমন দেখছি আগে, তো মাইনাস যখন করবো তখনও কিন্তু কমনটার দিকে তাকাবো। স্যার কমন কি 1 2 3 এ কি আছে, এটাও 1 2 3 এ কি আছে, দিব বাদ। তাহলে কি পড়ে থাকবে স্যার বি, বি এর থেকে বাদ যেটা আগে আছে সেইটা দেখবে, এইটার থেকে এটা বাদ, তার মানে স্যার ই বড় ইয়ার বেশি আছে, তো বড়টা যখন থাকবে স্যার না, এইটাতে দেখো 4 আছে, তাহলে শুধুমাত্র কত উত্তর হয়ে যাবে, কে পড়ে রইলো বাদ দিয়ে পরে শুধুমাত্র 4 উত্তর। বুঝা গেছে? বড়টার থেকে ছোটটা বাদটা কত সোজা। এরপর আসি ছোটটার থেকে বড়টা, যদি বলে স্যার এ মাইনাস বি বার করো, না এখানে তো স্যার কম আছে, আমরা তো ছোট থেকে বড় তো স্যার মাইনাস শিখেছি, তাহলে কি স্যার এটাও কি -4 হয়ে যাবে, এটাও কি -4 হয়ে যাবে? না, সেট করছি ভাই, সেট এখানে দেখো -4 সেট করছি, ঠিক আছে, মাইনাস আমরা ইন্টিজার্সের সেট নিতে পারি, ওটার সাথে সঙ্গ নেই। ইন্টিজার্সের যদি আমরা বলি যে নেগেটিভ সেট, ইন্টিজার্স তো নেগেটিভ হয়, সেটার সাথে সঙ্গ নেই। কিন্তু স্যার মাইনাসটা এখানে কি মাইনাস হবে, তাহলে মাইনাসটা না স্যার মাইনাস তো হবে না, ভালো করে বুঝবে না, মাইনাস স্যার কেন হবে নাই না, মাইনাস দেখো এইখানে যদি আমার এই যে এইটা দেখো ছোট, এটা কি বললাম, এটা তো কম পদ আছে, বিটাতে দেখো বেশি পদ আছে। তো মনে রাখবে ছোট থেকে যখন বড় জিনিসকে বাদ দেবো, তখন আমাদের কি পাবো, অনলি 5 পাবো। কি পাবো স্যার, অনলি 5 পাবো, ঠিক আছে। 5 5 মানে কি, 5 মানে হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে গিয়ে এই যে 5, এইটাই হচ্ছে স্যার কি না, এটাই হচ্ছে কি আমার 0 অ্যাকচুয়ালি। এবারে স্যার এইটা তার মানে কি স্যার এইটা যে 0 এবারে সেট না, এই 5 মানে কিন্তু এটা না, শুধুমাত্র এইটা, এই 0টা কিন্তু থাকবে না, 0 কিন্তু থাকবে না, শুধুমাত্র কি, শুধুমাত্র কি না, শুধুমাত্র আমার কিন্তু এই যে 5, ঠিক আছে। আচ্ছা দেখো এখানটা বাদ দাও, এখানটা দেখো, এখানটা লিখছি, ঠিক আছে। দেখো আমরা কি বললাম না, ভিতরে কিন্তু কোনো কিছু যদি না থাকে সেটার ভ্যালু হচ্ছে কি 5। তার মানে যদি আমরা এই যে এই দেখো ছোটটার থেকে বড়টা যদি বাদ দিই, তাহলে মনে রাখবে সবসময়তেই 5 আসবে। 5টা স্যার কি না, যদি এইটাতেই যদি ব্র্যাকেট দিয়ে দিই, এটা কিন্তু ভ্যালু 0 নয়, 5 এর একটা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছে মানে সেটা কিন্তু সেট হয়ে গেল, এটা সেট করে দিলাম, ঠিক আছে। সেটটা মানে তাহলে কি মানে অ্যাকচুয়ালি বই ধরো আমরা যখন দোকানে গেলাম বই কিনতে, সেই বইগুলো একটা সেট দিবে, তো পুরো দিয়ে পরে পুরো মুড়ি দিবে, তো সেটাই সেট, এই যে এইরকম মুড়ি দিচ্ছি আমিও সাইডে, না এটা একটা প্যাকেট দিয়ে দিলাম মুড়ি দিলাম, এদিকে একটা প্যাকেট দিয়ে মুড়ি দিলাম, তার মানে এই যে ভিতরে কোনো কিছু এই যে সাইডে যখনই দিয়ে দিলাম ই সেট হয়ে গেল, সেট একদম। তো ই সেট হয়ে গেল মানে এই যে 5 এর বাইরে আমি তাহলে ব্র্যাকেট কোনো মতোই দেওয়া চলবে মানে, শুধুমাত্র কি লিখবো 5, এইটার ভ্যালু হচ্ছে কি 0, মনে থাকবে। আর এখানেও সেম, এই যে ব্র্যাকেট দিয়েছি কিন্তু ভিতরে কিছু লেখিনি, এটার কিন্তু ভ্যালু 0 স্যার।
যখনই কিছু দিয়ে দেবো জিরো টিরো, সেটা কিন্তু জিরো ভ্যালু নয়। আবার মনে রাখবে সেটার মধ্যে ভেতর একটা জিনিস ঢুকে গেল, এইটাতে শুধুমাত্র ব্র্যাকেট দিয়ে শেষ করে দিয়েছি মানে এটার ভ্যালু। বোঝা গেছে? তাহলে যদি কোথাও আমার অ্যান্সার দেওয়া থাকে যে জিরো তার সেকেন্ড ব্র্যাকেট, এটা কিন্তু ভ্যালু জিরো নয়, মনে থাকবে। সেম ভাবে যদি এটাতেও যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকে, এটার ভ্যালু কিন্তু আমাদের জিরো নয়, মনে রাখবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? এই হলো আমার সেটের যোগ করা বিয়োগ করা। এই আমাদের যোগ করা বিয়োগ করা আরো কিছু জিনিস আমাদের, দেখো কি বললাম, পাওয়ার সেট বলে দিয়েছি, সাবসেট বলে দিয়েছি, সূচক সেট বলেছি। আচ্ছা, এরপরে কিছু ফর্মুলা আছে, সংযোগ নিয়ম, বিনিয়োগ নিয়ম, সেগুলো দেখো একটু দেখিয়ে দিই। এই যে ইউনিয়নেরই, দেখো ইউনিয়নেরই আর একটা মেন ফর্মুলা আছে, যেটা আমরা প্রবাবিলিটিতেও অনেকবার করবো আমরা। ঠিক আছে, কি ফর্মুলাটা না, এইখানে দেখো একটা ফর্মুলা আমাদের লেখা থাকবে না। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে স্যার না এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই ফর্মুলাটাই আমরা কিন্তু আবার ক্লাস 12-এ যখন প্রবাবিলিটি করব, এইগুলো কিন্তু প্রবাবিলিটির সাথে প্রচুর পরিমাণে আমাদের লিঙ্কড। ঠিক আছে, তো যখন আমরা প্রবাবিলিটি করব তখন কিন্তু আমরা এগুলো প্রচুর পরিমাণে ইউজ করব। ঠিক আছে, তো দেখো এই যে ফর্মুলাটা এন টেসের, আবার দেখো নতুন জিনিস পেলাম। এন টেসের কি না, এনটা হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি নাম্বার অফ মানে এলিমেন্টস কি কি আছে, পদ। নাম্বার অফ এ ইউনিয়ন বি তে স্যার কটা পদ আছে সেইটা। এখানে নাম্বার অফ এ মানে কি, তার মানে দেখো আমি একটা এইটার এই ফর্মুলাটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। মনে করো এ তে আমার পদ আছে 1 2 3, আবার স্যার বি টায় আমার পদ আছে 1 2 3 4। তাহলে দেখো এইখান থেকে আমি একটু আগে বললাম যে এ ইউনিয়ন বি এর মানটা কি পাবো স্যার না, দেখো এইখান থেকে এ ইউনিয়ন বি এর মান কি পাবো, এ ইউনিয়ন বি এর মান দেখো পাবো যা যা বললাম একই, 1 2 3 1 2 3 আগে লিখে দেবো 1 2 3, আবার এক্সট্রাটাও লিখবো। এক্সট্রা স্যার কি আছে না, এখানে 4 আছে, সেটা লিখে দিলাম এ ইউনিয়ন বি। বুঝা গেছে? এরপর আসছি এ ইন্টারসেকশন বি। স্যার এ ইন্টারসেকশন কি বললেন না, এ ইন্টারসেকশন হচ্ছে কি কমনটা 1 2 3, দেখো এটাই কমন আছে দুজনকার মধ্যে। তাহলে এই যে সূত্রটা যেটা লিখেছি, বলো এন অফ মানে কি নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি। কোটা আছে স্যার 1 2 3 4, তার মানে স্যার 4 সমান, দেখো 4 লিখেছি সমান এন অফ এ নাম্বার অফ এলিমেন্টস ইন এ, স্যার কোটা আছে স্যার 3টা, প্লাস নাম্বার অফ এন অফ বি মানে স্যার কি নাম্বার অফ এলিমেন্টস ইন বি, স্যার কোটা আছে স্যার 4 লিখে দিলাম, মাইনাস স্যার ইন্টারসেকশনে কোটা আছে স্যার এই যে এন অফ এ ইন্টারসেকশন বি কোটা আছে স্যার 3টা, তাহলে দিলাম 3 3 কেটে সমান কত হয়ে গেল 4 সমান 4। দেখো স্যাটিসফাই করে গেছে। তাহলে ফর্মুলাটা বোঝা গেল, এই ফর্মুলাটা কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি এসেছে। ঠিক আছে, তো এটা এরপরে দেখো, এরপরে যদি আমি বলি স্যার, তাহলে তোমরা নিজেরাই বলো যে একটা আমি সেট যদি বলি যে এ সমান 1 2 3 আর বি সমান যদি বলি 4 5 6, তাহলে বলো তো এখান থেকে এ ইউনিয়ন বিটা স্যার কি হবে না, এ ইউনিয়ন বিটি কি হবে। আমি বললাম একই প্রথমে দেখবো, তবে একই তো পাচ্ছি না, তাহলে মানটা প্রথমেই যখনই একই পাবো না, তাহলে বাকিগুলো লিখে দেবো যা যা পড়ে আছে। দেখো এতে 1 2 3 পড়ে আছে, বিতে 4 5 6 পড়েছে, তার মানে স্যার কি এ ইউনিয়ন বি সমান 1 2 3 4 5 6, আমার এ ইউনিয়ন বি কমপ্লিট। বুঝা গেছে? এরপর স্যার ইন্টারসেকশনটা কি হবে স্যার না, দেখো এখানে 1 2 3 এখানে 4 5 6, দেখো তো একই কি আছে, একই তো স্যার কিছুই পাচ্ছি না। তাহলে একই যখনই পাবো না, তখনই আমাদের ইন্টারসেকশন কি বলে দেবো স্যার ফাই। এবারে ফাইটা আবার আমি বারবার বলছি কিন্তু ব্র্যাকেটের মধ্যে রেখো না, ফাই হোক জিরো, যদি জিরো আবার লিখে পরে ব্র্যাকেট করে দাও না, জিরো কোনো মতে আসবে না। আমরা সংখ্যার ক্ষেত্রে শূন্য সেট মানে জিরো টুক করে বসিয়ে দেবো, কিন্তু এখানে কিন্তু জিরো কোনো মতে আনা চলবে না। কারণ কি না, জিরো আমার এখানে কোনো নেই। ফাই সেট বলতে আমরা কি বুঝি, শুধুমাত্র নাল সেট। নাল মানে কি ফাঁকা, সেই ফাঁকা লিখবো, সেটটাকে এরকম লিখে দেবো, ভিতরে কিন্তু কিছু লিখবো না। এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি এর মান, এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে এটা, কিছুই নেই, ফাঁকা। তাহলে দেখো তো সেম সূত্রটা যদি ফেলি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি কোটা আছে স্যার 6টা, সমান নাম্বার অফ এলিমেন্টস ইন এ কোটা স্যার 3টা, 3, তাহলে 6 সমান 3 প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি স্যার 3 3 3 6 হয়ে গেল,
আর স্যার ইন্টারসেকশনে কত মান? 0 মান। সংখ্যায় পুট করছি তাহলে এইখানে 0 পুট করব, বুঝতে পেরেছো? সেটে পুট করলে স্যার এরকম বা 5, আর সংখ্যায় পুট করবো যখন 0। বোঝা গেছে? একদম সোজা জিনিস, জটিল কিছু নেই। এরপরে আমাদের কটা সূত্র আছে, সেই সূত্রগুলো একটু নেক্সট দিন করে দেবো বই থেকে, একটু দেখে নেবে বা আমি বুঝিয়ে দেবো। সিম্পল জিনিস, ঠিক আছে? কোশ্চেন যখন হবে তখন বললেও হবে, অসুবিধা কিছু নেই। ওই সূত্রগুলোই আমরা ক্লাস 12 বা রিপিটেড পাবো, ঠিক আছে? সংযোগ আর বিনিয়োগ সূত্র, ঠিক আছে? তাহলে মোটামুটি আজকের মতন এখানে আমি শেষ করলাম। টাটা।